আসসালামু আলাইকুম, সবাই কি তাহরা বালা আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনারা দয় বালা আছি। আজকে আমি আপনারা সামনে খুবই মজাদার দুইটা রেসিপি লই আইছি। শাকবাজি এবং আলু ভাজি রেসিপি লই আইছি। যদি আমার এই রেসিপিগুলো আপনারা দেখতে চান তাইলে পুরো ভিডিওটা দেখবা এবং আমার সাথে থাকবা। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হইয়া থাকেন তাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর পাশে থাকা বেল আইকন বাটনটা ক্লিক করবা, যাতে প্রত্যেকটা ভিডিও আপনারা আমার দেখতে পাই। তাইলে দেখুক এবং আমার সাথে থাকুক। প্রথমে আমি লাউ শাকের রেসিপিটা তৈরি করবো। লাউ শাকের রেসিপি তৈরি করতে হলে লাউ শাক এখানে আমি কুচি কুচি করে খাইটটা সিদ্ধ দিয়া নিছি। প্রথমে সিদ্ধ দিয়া নেওয়ার পরে এখানে আমি যা যা লাগবো রেডি করছি। কিছু ডাইল লাগবো, খাটা পেঁয়াজ লাগবো, রসুন আর কয়েকটা কাঁচামরিচ। এখন একটা চুলার মাঝে একটা প্যান বয়াইছি। প্যানটা যে সময় গরম হয়ে আইছি বিসমিল্লাহ হয়ে এখানে আমি অল্প পরিমাণ তেল দিয়েছি। তেলটা যে সময় গরম হয়ে আইছে ওই সময় এখানে আমি যে খাটা রসুন আর পেঁয়াজটা রাখছিলাম, খাটা রসুন আর পেঁয়াজটা দিলাম একসাথে দিয়া খাটা রসুন আর পেঁয়াজটারে বালাটিকে এখানেও আমি বাজিয়ে দিব। বাজিয়ে আমি হালকা ব্রাউন কালার করিয়া নিব। হালকা ব্রাউন কালার করিয়া নিয়েছি। দেখো কালারটা চেঞ্জ হয়ে যাইছে। এখন আমি যে লাউটা পাতাটারে সিদ্ধ করিতেছিলাম ও লাউ পাতাটা আর ডাইলটা আমি একসাথে এখানেও দিলাম। লাউ পাতাটা আর ডাইলটা একসাথে দিয়ে আমি বাজিয়ে নিব। প্রথমে আমি লাউ পাতাটারে সিদ্ধ দেওয়ার কারণ হইল যাতে লাউ পাতাটা সিদ্ধ দিলে খুবই সফট হয়ে আইব এবং বাজি খাইতে খুবই মজা লাগে। ইলা লাউ পাতার সিদ্ধ দিয়ে আপনারা একবার প্রথমে অল্প পানি দিয়ে লাউ পাতাটারে সিদ্ধ দিয়া নিবা। সিদ্ধ দিয়া নিলে লাউ পাতাটা পরে বাজি করলে রসুন পেঁয়াজ দিয়ে খুবই মজা লাগে। লাউ পাতাটা ভাজা আমার হয়ে গেছে। দেখো অলরেডি কারণ আমি প্রথমে লবণটা দিছিলাম না, কারণ আমি সিদ্ধ করতে সময় লাউ পাতার মাঝে অল্প একটু লবণ দিছিলাম। ও পরে লবণটা টেস্ট করিয়া দিব। এখন দেখা যায় লবণ আমার অল্প এখানে লাগবো, তাহলে এখানে আমি অল্প পরিমাণ লবণ দিলাইছি। লবণটা দিয়া ডাইলে আর শাকে বালাটিকে আমি বাজি আনিমু। ডাইলটা যত সময় সিদ্ধ হয়েছে তত সময়। তারপরে ধোকা এখানে আমি 1 চামচের মতো ঘি দিছি। ঘিটা দিলে সাগর লাউ পাতাটার খুবই একটা সুন্দর গ্রান বাড়য়। আপনারা থাকলে আপনার লাউ পাতা ঘিটা দেওয়ার চেষ্টা করবেন, না থাকলে এটা অপশনাল, কোনো সমস্যা না দিলে। শাকটা আমার প্রায় ওই আইছে। এখন আমি এখানে 3-4টা কাঁচামরিচের মাঝে দিয়ে ফাড়িয়া ফাড়িয়া দিলাম। আর জাল জাল খাইতে যে কোনো শাকও মজা লাগে। লাউ পাতাটাতে একটু জাল জাল খাইতেও বেশি মজা লাগে, তাহলে আমি 3-4টা কাঁচামরিচটা খাটিয়া খাটিয়া দিছি। আপনারা যে যতটুকু জাল খান সে অনুযায়ী দিবা। কাঁচামরিচটা দেওয়ার পরে আরও কত সময় আমি লাড়িয়া সারিয়া আমার নামাই দিব। একটু বাজা বাজা করলে খুবই মজা লাগবো শাকটা খাইতে। এখন আমার শাকটা হয়ে গেছে, আমি চুলা থেকে নামাই দিব। এখন আমি যে আলু ভাজি রেসিপিটা তৈরি করবো, আলু ভাজি রেসিপিটা তৈরি করতে হইলে এখানেও আমার কিছু আলুরে বারিক বারিক করে খাটিয়ে নিতে হইব। এখানেও আমি 3-4টা আলুরে খুবই ছোটো ছোটো করে খাটিয়ে নিছি। খাটিয়া দইয়া পানি জড়াইয়া আমি নিছি। আলুটারে পানি জড়াইয়া নিতে হইব বালাটিকে। এখন আমি চুলার মাঝে একটা প্যান বয়া দিয়া প্যানটার সময় গরম হয়ে যাচ্ছে বিসমিল্লাহ হয়ে আমি এখানেও কিছু তেল দিয়েছি। তেলটার সময় পুরা গরম হয়ে যাচ্ছে এখানেও আমি যে বেশ করে একটু খাটা পেঁয়াজটা দিব। খাটা পেঁয়াজটা দেওয়ার পরে একটু সময় লাড়িয়া সারিয়া আমি নিব খাটা পেঁয়াজটারে। খুব বেশি এখানেও বাজা লাগতো না, পেঁয়াজটা খুব অল্প পরিমাণে এখানে আমি বাজিয়ে দিব। খুব বেশি বাজলে পেঁয়াজটা মানে আলু ভাজিটা খাইতে মজা লাগতো না। তারপরে এখানে আমি অল্প পরিমাণ হলুদের গুঁড়া দিছি, অল্প পরিমাণ লবণ আর অল্প পরিমাণ দইনার গুঁড়া দিছি। আর বেশি মশলা দিতাম না, খুবই অল্প মশলা দিয়ে আমি আলু ভাজিটা তৈরি করবো। এখন সবগুলা মশলারে আমি একটু সময় বাজিয়ে নিমু যাতে মশলাটার গন্ধ যায়। খুবই আগুন একবারে কমাইয়া দিয়া আমি মশলাগুলারে বাজমু যাতে মশলাগুলা জ্বলে না। এখন আমার মশলাটা বাজ হয়ে গেছে দরকার পেঁয়াজের সাথে, গন্ধটাও গেছে হালকা হালকা হলে বাজ হয়ে গেছে। এখন আমার যে আলুটা আমি এখানে চিকন চিকন করে রাখছিলাম পড়লে ও আলুগুলো এখানে আমি দিলাম দিয়া বালাটিকে লাড়িয়া সারিয়া উল্টাই পাল্টাইয়া দিয়া আলুটারে নিমু যাতে প্রত্যেকটা মশলা আলুর গায়ে লাগে। বালাটিকে উল্টাই পাল্টাইয়া লাড়িয়া দিত বাচ্চা দেখবা আপনারা যাতে আলুটা না জ্বলে আর পেঁয়াজটা না জ্বলে। এখন আমি ডাকনা দিয়ে ডাক্কা দিলাম 10 মিনিটের লাগে প্রায়। যত সময় না আলুটা সিদ্ধ হয়েছে তত সময় ডাকনা দিয়ে ডাক্কা দিলাম। আরও 10 মিনিটের ভিতরে আমি আলুটারে 2-3 বার লাড়িয়া দিমু যাতে মানে ফ্রাই প্যানের নিচে না ধরে আলুটা। তো ওকা 10 মিনিট পরে আইছে আমার আলুটা অলরেডি সিদ্ধ হয়ে আইছে। এখন আমি একটু লাড়িয়া সারিয়া এখানে কয়েকটা কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিমু। দিয়া আমি আলুটারে নামাইয়া নিম। ইলা আলু ভাজি খাইতে যে মজা লাগে। ইলা যদি খুবই সিম্পল পদ্ধতিতে আপনারা আলু ভাজি করেন আর বাচ্চা তোর হেলদ লাগে তো খুবই ভালো। রুটির সাথে বা আপনারা ভাতের সাথে ইলা আলু ভাজি করে খাইতে খুব মানে খুবই মজা লাগে এবং খুবই ভালো লাগে। আপনারা একবার ট্রাই করবা আমার এই পদ্ধতিতে আলু ভাজিটা খাওয়ার। আমি ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে আমি চুলাটা বন্ধ করে খাওয়ার লাগে আমি রেডি করেছি। দেখো আমার আলু ভাজিটা কত সুন্দর লাগে দেখতে, খুবই মজাদার এই রেসিপিটা। যদি আমার এই রেসিপিটা আপনার কাছে একটুকু ভালো লাগিয়া থাকে, এই রেসিপি এবং সাগর রেসিপিটা যদি একটুকু ভালো লাগিয়া থাকে তাহলে আমার সবগুলা ভিডিও আপনারা দেখবা। আমার ভিডিওর মাঝে লাইক করবা, কমেন্টস করবা, কোনো ভুল ত্রুটি হইলে আমারে জানাইয়া দিবা। আপনারা আমার চ্যানেল নতুন হইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাইবা।